গ্রাম বাংলার ঐতিহ্যের অন্যতম প্রতীক ঢেকি, যা আধুনিকতার চাপে প্রায় হারিয়ে গিয়েছিল, এবার নতুন রূপে আবারও ফিরে আসছে। কাঠের তৈরি ঢেকির সঙ্গে যুক্ত হয়েছে বৈদ্যুতিক মিটার। মানিকগঞ্জের ঘিওর উপজেলার কুন্দুরিয়া গ্রামের আক্তার হোসেন প্রথমবারের মতো এই যন্ত্রচালিত ঢেকির ব্যবহার শুরু করেন। মানুষ ছাড়াই পুরো প্রক্রিয়া চলে। মোটর চালু করলে স্বয়ংক্রিয়ভাবে পাড় পড়ে ধান থেকে তৈরি হয় চাল। আমি দেখলাম মোবাইল ফোনে ফেসবুকে যে যশোর একটা ঢেকি বিক্রি করে। তখন আমি যশোর যাই সেটা দেখলাম যে ওখানে ঢেকিদের চাউলি করতেছে। আমার খুব পছন্দ হইল। পছন্দ হওয়ার পরে আমি ঢেকি এখানে নিয়ে আসি, এখানে স্থাপন করলাম। স্থাপন করার পরে আমি কাজ শুরু করলাম নিজে খাওয়ার জন্যে। নিজে খামু, বন্ধু বান্ধবরা খাই, এই করে শুরু করলাম। এখন দেখি ওই চাহিদা বেশি। আমার যে পরিমাণ উৎপাদন, আমার উৎপাদন হয় সর্বোচ্চ দিনে 150 কেজি, চাহিদা আমার 250 কেজি। এখন আমার বিভিন্ন জনের না করে দেওয়া লাগতেছে যে চাউল নাই। আজও ধরেন মুন্সিগঞ্জ থেকে ফোন করছে, কিন্তু আমি দিতে পারলাম না। নিজের কাছেও খারাপ লাগে, কিরে আমার কাছে চাউল মানুষে চায়, ভালো খাইতেছে নিতেছে। তখন আমি চিন্তা করতেছি যে আগামী কিছুদিন পরে আরো 2টা ঢেকি আমি বাড়াবো। এখন তো ওই কারেন্টে দিয়ে আমরা এই ঢেকিগুলো চালাই। এখন তো মানুষ ওই পা দিয়ে পার দিবে না। সেক্ষেত্রে আমি এখানে 2 জন মহিলা আছে, 1 জন পুরুষ আছে, 3 জন আমার কর্মচারী। আমি সর্বসাকুল্যে এদের বেতন দিয়ে আমার যে লাভ থাকে, এদের খরচ, কারেন্ট বিল খরচ ব্যতীত আমার 25 থেকে 30 হাজার টাকা আমার মাসিক থাকে। যন্ত্রচালিত ঢেকির তৈরি এই চাল ঝেড়ে কুড়া আলাদা করেন 2 নারী। তারা বলেন, আগের মতো পরিশ্রম নেই, কাজ সহজ আর উৎপাদনও বেশি। আগে মায় দাদিরা দেখছি অনেক ঢেকিতে পার দিছে, এখন তো ঢেকিতে পার দেওয়া লাগে না। এই ঢেকিতে পার দেওয়া কষ্টর কারণে ঢেকি উঠে গেছে। প্রায় 20 বছর আগে ছিল ঢেকি, 20 বছর পরে থেকে ঢেকি নাই। এখন শুধু ঢেকি হয়েছে, এখন আমাকে কোনো কষ্ট নাই। এখন যদি ওই রকম পাও দেওয়া পারান লাগতো, এখনো ঢেকি থাকতো না। মা দাদিরা তো করছে, দেখছি আমরাও দেখছি, আবার আমরাও করছি। তা এখন ওই যে আবার ঢেকি নাই, এখন আবার এই যে এই ঢেকিতে চলে। আমার বাবার বাড়িও ঢেকে ছিল, আমরা অব্যাহত কালে ঢেকে পাড়ায় চাল খেয়েছি, এমনের চাল। আগে মনে করেন পরিশ্রমটা বেশি করুন লাগতো, এনে তো আবার তো পরিশ্রম করুন না কিনা, এনে কম হয় পরিশ্রমটা, এই জন্য এটা বানাইছে আর কি। স্থানীয়রা জানান, ঢেকির চাল আসলে বেশি পুষ্টিগুণ সম্পন্ন। আগের দিনে মানুষ ঢেকি চাটা চাল খেয়ে সবল থাকতো। এখন এই নতুন প্রযুক্তির কারণে ঢেকি চাটা চালের চাহিদা দ্রুত বাড়ছে। আমরা তো আগে ঢেকি কখনো দেখিনি, আমরা শুধু মা চাচিদের কাছ থেকে গল্পগুলোই শুনেছি। আজ এই কয়েক মাস ধরে আমরা এখানে ঢেকি আসতে দেখেছি, এবং আগে মা চাচিরা অনেক কষ্ট করে ঢেকি থেকে চাল বের করতেন, এবং এখন তার বিপরীতটা হয়েছে। এখন ইলেকট্রনের মাধ্যমে আমাদের এখানে চাল বের করে। মা চাচিরা দাদিরা যে ঢেকি ব্যবহার করছে গ্রামে, সেগুলো তো এখন নাই বললেই চলে। 2-4টা গ্রাম ঘুরলে 1-8টা পাওয়া যাবে, কি ওগুলো তাও অকেজো। তো অত্যাধুনিক ঢেকি আমাদের এলাকায় আক্তার হোসেন আনাতে আমাদের জন্য অনেক উপকার। এখন এই ঢেকির চাউল নাই দিয়েই তো আমাদের অসুখ বিসুখ বাইরে গেছি, এখন আমাদের এখানে যে চাউল হইবে লাগছে, অন্য রাষ্ট্রে মেলা জেলায় জেলায় যাইবে লাগছে। এটা যারা নাকি খাইবে লাগছে তারাই বলবে লাগছে এটা খাওনে ওই ডায়াবেটিস এই সমস্ত অসুখ বিসুখ কম। উদ্যোক্তারা বলছেন, সরকারি বেসরকারি সহযোগিতা পেলে এই যান্ত্রিক ঢেকি বাণিজ্যিকভাবে ব্যবহার করে বড় পরিসরে উৎপাদন সম্ভব। বিভিন্ন জায়গা থেকে লোক আসে এই চালগুলা নিতে, বা অনেক সময় এসে তারা দেখেও যাচ্ছে এটা কিরকম। তো এই চালের গুণগত মানও ভালো। তো এই ক্ষেত্রে দেখা যেতেছে না, এটা একটা খুবই ভালো মানের পরিকল্পনা, এবং এটা বাংলাদেশে অর্থ সামাজিকের ক্ষেত্রে ভূমিকাও রাখছে। আসলে আমরা বাজার যেটা পাই সেটা তো আমাদের মিলের চাউল, আর এখানে যেটা আসে সেটা হচ্ছে আমাদের ঢেকির চাউল। অবশ্যই এটা ভালো মানের ঢেকির চাউল। আমি প্রতিনিয়ত এখান থেকে ঢেকির চাউলটা নেই, স্বাস্থ্যসম্মত চাউল এটা পাওয়া যায়, এবং কি খুব ভালো মানের চাউল। শিল্প কর্মকর্তারা জানান, এই ধরনের উদ্ভাবনী উদ্যোগে বিসিক সর্বাত্মক সহায়তা দিতে প্রস্তুত। বিসিক একটি উদ্যোক্তা বান্ধব প্রতিষ্ঠান। নতুন দক্ষ যোগ্য উদ্যোক্তা যদি থাকে এবং আমাদের সঙ্গে যোগাযোগ করে, বিসিক সহজ শর্তে ঋণের ব্যবস্থা প্রদান করে থাকে।
ঢেকি ক্রয়ের ক্ষেত্রে কোনো যদি আর্থিক সহযোগিতা প্রয়োজন হয়, আমাদের বিসিকের যে ঋণ কর্মসূচি রয়েছে সেখান থেকে সহজ শর্তে আমরা ঋণের ব্যবস্থা করে থাকি। উদ্যোক্তা যদি বিসিকের সঙ্গে যোগাযোগ করে তাহলে আমরা ঢেকি ক্রয়ের ক্ষেত্রে কোনো আর্থিক সহযোগিতা প্রয়োজন হলে বিসিক থেকে আমরা অর্থ সরবরাহ করে থাকি। গ্রামীণ ঐতিহ্যের সঙ্গে আধুনিক প্রযুক্তির এই সমন্বয় স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করতে পারে। আর পৃষ্ঠপোষকতা মিললে ঢেকি শিল্প আবারও তার জায়গা ফিরে পাবে গ্রাম বাংলার হৃদয়ে।